এটা কি শিওর উনি যে হাত দিচ্ছে এটা কি কোনো নজরবন্দি টন্দি না? আগুন ভাঙে এই আস্তে সাবধান, আমি তো ভয় পাচ্ছি। না কোনো জাদু মন্তর নেই, ওর অভ্যেস হয়ে গেছে ছোটবেলার থেকে, এই জন্য আর দিতে হয়। এটা কি শিওর আগুন ভেঙে নিছি। হাতের পরে আগুন জ্বলে? বুঝলেন, খুন্তি দিয়ে যেটা করা হয় সেটা হাত দিয়ে নাড়াই দিচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের চেয়ারম্যানের মোড় নামক এলাকায়। এখানে একজন ব্যক্তি যিনি প্রতিদিন এই পবিত্র মাহে রমজান মাস চলছে, তো প্রতিদিন উনি পেঁয়াজ ও বেগুনি সহ বিভিন্ন ভাজা পোড়া তৈরি করে বিক্রি করেন। তো আমরা আজকে এখানে এসে একটি জিনিস দেখে অবাক হয়েছি, সেটি হচ্ছে উনি যে তেলের ভিতরে পেঁয়াজি ভেজে বিক্রি করেন, সেই তেলে, গরম তেলের মধ্যে উনি কিন্তু হাত দিতে পারেন এবং হাত দিয়ে নাড়াচাড়া করতে পারেন, ওনার কোনো ক্ষতি হয় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু যদি ক্যামেরা ক্লোজ করে দেখাই, একটু হাত দিলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গরম তেলের মধ্যেও হাত দিচ্ছে। আপনার হাতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু হাতটা দেখাবেন। হাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, অথচ এই যে টকবক করছে তেলে, তার মধ্যে দিয়েও কিন্তু চলছে। আপনার নাম কি? আব্দুর রহমান। আচ্ছা। আব্দুর রহমান মোল্লা। আব্দুর রহমান মোল্লা, আপনি এই ভাজা পোড়ার ব্যবসা কতদিন ধরে করেন? এটা 4 বছর ধরে করি। আচ্ছা, 4 বছর ধরে করেন। এই 4 বছরেই কি এইভাবে খালি হাতে তেলের মধ্যে হাত দিতে পারেন? হ্যাঁ, এগুলো কন্টিনিউ আমি লোকজনরা, আমার এলাকার ছেলে ফেলে যারা ভাই বিকারকে দেখাই। এইভাবে আপনার কোনো সমস্যা হয় না? এটা আমার কোনো সমস্যা নেই। এই যে দিচ্ছে, এই যে কোনো সমস্যা। হাত দিয়ে যেটা ওই খুন্তি দিয়ে যেটা করা হয়, হাত দিয়ে নাড়ানো, সেটা হাত দিয়ে নাড়াই দিচ্ছে। এই যে আবার যেগুলো ভাজা হচ্ছে সেগুলো উঠাচ্ছে অনেক সময়। এই উঠে দিই, অনেক সময় ভাই বিকারে অনেক সময় এগুলো উঠে উঠে দিতে হয়। আচ্ছা, এটা এটা কি আপনার ছোটবেলা থেকে নাকি এই ব্যবসায় আসার পর? নিজে নিজে আর কি অভিজ্ঞতা অর্জন করে নিছি। কি এমন আছে মানে এর গোপন ট্রিক্স আমাদেরকে একটু বলেন। গোপন রিস্ক কিছু না, এটা হচ্ছে নিজের একটা মানে বিশ্বাস লাগবে, তাই ছাড়া কিছু না। আচ্ছা, তাহলে আমরা আমরা যদি হাত দিতে যাই তাহলে হাতে তো ফুসকা ঠুলা। হ্যাঁ, উঠে যাবে, কিন্তু আমার তো উঠবে না, কারণ আল্লাহ কি করে জানি না। কিন্তু আমি তো আগুনে আগুনে ধরে রাখতে পারবো। এই যে আগুন ভাঙে। এই আস্তে সাবধান, আমি তো ভয় পাচ্ছি। তেলের ঘরে তেল আছে, সমস্যা আগুনে। দর্শক দেখতে পারলেন, এই যে চুলা থেকে আগুন বের করে উনি ভেঙে দিল, অথচ ওনার কিছু হলো না। শুধু তাই না, এখানে যে পেঁয়াজ ও বেগুনি আছে, এই যে আরেকটু দেখেন তাহলে, এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে এই যে আগুন ভেঙে নিছি। হাতের পরে আগুন জ্বলে। বোঝেন, আসলে এটা অদ্ভুত একটা বিষয়, যেটা আমি অনেক আগে শুনেছিলাম যে উনি এটা এইভাবে করতে পারেন, বাট আজকে স্বচক্ষে এসে দেখলাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে পেঁয়াজি বেগুনি ভাজেন এবং এখানে হাত দেন, হাত দেওয়ার পরে জ্বালা পোড়া কিংবা কোনো কিছু করে? কিছুই না, আমার এগুলো তো এই ব্যবসার আগে আপনি কি ব্যবসা করতেন? আমি আছে আপনার বিভিন্ন রকম কাজ করি। আমার আছে ব্যান আছে, আলম সাধু আছে, বা এই গেট ঠেরে আছে, এগুলো দেখাশোনা করি। আবার ভাইরাসের ব্যবসাও করি। ভাইরাসের ব্যবসাও করেন। যাই হোক, আমরা দর্শক এতক্ষণ ধরে দেখছিলাম যে কিভাবে আগুন হাতের পরে রাখছেন উনি। আচ্ছা, আমরা আরো একটু দেখি, আমি আরো একটু দেখি যে তেলের মধ্যে কিভাবে হাত দিয়ে নাড়াচাড়া করছেন। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলবো। দর্শক, আমরা তো এতক্ষণ যিনি ভাজা পোড়া বিক্রি করে তার সাথে কথা বললাম, তো আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার দোকানের এই যে সামনে উনি ভাজা পোড়া বিক্রি করেন, পাশাপাশি এই যে এখন পেঁয়াজি ভাজতেছে আর তেলের মধ্যে, গরম তেলের মধ্যে হাত দিচ্ছে, এটা কি আসলে কোনো জাদু মন্ত্র আছে কিনা? না কোনো জাদু মন্তর নেই, ওর অভ্যেস হয়ে গেছে ছোটবেলার থেকে, এই জন্য আর দিতে হয়। এটা কি শিওর উনি যে হাত দিচ্ছে এটা কি কোনো নজরবন্দি টন্দি না তো? না, ও নজরবন্দি কোয়ান্তে শিখছে। দেখা যাচ্ছে আমরা দেখতেছি ওইরকম, আসলে দিচ্ছে না। মাঝে মাঝে ছোট কালে তো অভ্যেস, এই জন্য ওটা ও দে পারে তো। পারে। আচ্ছা, ওই যে আগুন দেখলাম হাতের মধ্যে নিয়ে আগুনের ধরে রাখছে, এটাও কি সম্ভব? সম্ভব, মানে অভ্যেস হয়ে গেলি সেটাই সম্ভব হয়। তার ছোট কালে তো যদি একটু হাতে পরে ধরে আগুন। আপনি এরকম কতদিন দেখতেছেন যে উনি ওইভাবে করে? মাঝে মাঝে দেখি, আমরা তো সবসময় থাই না ওর সাথে, ওই সময় এনে দিয়ে মাঝে মাঝে এটাই দেখা পড়ে আমাকে। কেমন লাগে যে একটা মানুষ, আপনি তো পারবেন, আপনি পারবেন না, চলেন একটু আমি দেখে। পারবো না। আচ্ছা, পারবেন না, আমিও পারবো না, আমারও সেই সাহস নেই। এই যে মানে উনি গরম তেলের মধ্যে দিচ্ছে, এটা দেখতে কেমন লাগে? দেখতে তো আমাকে কাছে ভালো লাগে, তো ওর তো আবার ক্ষতি হয় কিনা এটাই ভয় লাগে, এটাই। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম এতক্ষণ ধরে মূলত এই যে ভাজা পোড়া বিক্রি করেন উনি,
আবার একটু দেখি আপনি এই যে গরম সয়াবিন তেল, সেই তেলের ভিতর থেকে পেঁয়াজি যেগুলো আছে সেগুলো এভাবে তুলতেছেন, আবার ছেড়ে দিচ্ছেন, আবার নাড়াচাড়াও অনেক সময় তিনি করে থাকেন। তো এই হচ্ছে দর্শক এখানকার মানে অলৌকিক একটি ঘটনা, যেটি আমরা বিভিন্ন সময় দেখে থাকি। তবে অভয়নগরে এই প্রথম কোনো ব্যক্তি গরম তেলের মধ্যে হাত দিয়ে একটি ইতিহাস তৈরি করেছে। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।